হুম আজকে দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ইটস সলিউশন। From the definition of simple harmonic motion, we have from the definition of simple harmonic motion, we have F proportional minus X, or F equal to ma, and proportional constant উঠিয়ে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট বসালাম যেটা হচ্ছে k, or a equal to minus k upon m into x. কিন্তু but we know যে ত্বরণ a equal to d dt of v, অর্থাৎ বেগের অন্তরককে ত্বরণ বলে আমরা জানি, অ্যান্ড বেগ সমান আমরা কি জানি d dt of x, অর্থাৎ সরণের অন্তরক বা ডিসপ্লেসমেন্টের অন্তরককে আবার আমরা কি বলি বেগ। Substituting these values in equation, এটা যদি ইকুয়েশন নাম্বার 1 দেই, these values in equation 1 we get, আমরা কি পাবো, a সমান কি পেয়েছি আমরা d dt of v সমান d dt of v এর জায়গায় বসাবো d dt of x equal to minus k upon m into x, অর্থাৎ এই মানটা এখানে বসালাম। or আমরা লিখতে পারি d স্কয়ার x upon dt স্কয়ার, এই অংশটুকু সমান লিখতে পারি equal to minus k upon m into x। এটা নাম্বার 2 ইকুয়েশন দিলাম। এই ইকুয়েশন 2 is known as equation 2 is the differential equation of simple harmonic motion, অর্থাৎ এই 2 নম্বর ইকুয়েশনকে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। ইটস সলিউশন মানে এর সলিউশন আমাদের কেন জানা দরকার। ইটস সলিউশন দ্যাট ইজ, অর্থাৎ এর সলিউশনটা লাগবে আমরা যদি কোনো পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেট করতেছে, তাহলে ওই পার্টিকেলের পজিশন, ভেলোসিটি এবং এক্সেলারেশন, এই তিনটা বের করার জন্য আমার অবশ্যই যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আমার লাগবে, অর্থাৎ এক্সপ্রেশন of the displacement is essential কোন ব্যাপারে দরকার, খুবই ইম্পর্টেন্ট এটা, is essential to know position, এরপর velocity and acceleration at any instant, অর্থাৎ যে কোনো টাইমে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেট করতেছে, এর যে কোনো সময়ে পার্টিকেলের অবস্থান, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন জানার জন্য আমার এই এক্সপ্রেশন অফ ডিসপ্লেসমেন্ট লাগবেই। এবং এই এক্সপ্রেশনটা হবে বা ডিসপ্লেসমেন্টের যে এক্সপ্রেশনটা হবে, এক্সপ্রেশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল। অর্থাৎ আমরা সাইনোসয়েডাল মানে জানি সাইন অর কোসাইন ওয়েভ। এবার এই যে কোয়ান্টিটিটা আছে কে আপন এম, দিস ইজ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা একটা কোয়ান্টিটির সাথে রিলেটেড। সেই কোয়ান্টিটিটা হচ্ছে কোয়ান্টিটি রিলেটেড টু দ্য কোয়ান্টিটি related to k upon m that depend on can be found, এটা পাই আমরা হচ্ছে এই k upon m এর যে ইউনিটগুলো আছে can be found
from their units, from their units. কিভাবে আমি একটু পরে লিখতেছি যে কে আপন এম এর ইউনিট কি হবে আসলে। আমরা এবার যাব কে আপন এম এর ইউনিট, ইউনিট অফ কে আপন এম, ইউনিট অফ কে আপন এম ইকুয়াল টু কে আমরা জানি এফ আপন এক্স ডিভাইডেড এম, এফ এর মান আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড এক্স মানে হচ্ছে মিটার, আর এই এম মানে হচ্ছে কেজি। তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি কি পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ পার সেকেন্ড স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার, দ্যাট ইজ হার্টস স্কোয়ার। তাহলে এই কোয়ান্টিটিটা আমরা কি পেলাম যে যেটা হচ্ছে হার্টসের সাথে রিলেটেড, আর হার্টস আমরা জানি ফ্রিকোয়েন্সির ইউনিট, তাই এই কোয়ান্টিটিটা অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি রিলেটেড হবে, এবং সেই ফ্রিকোয়েন্সি রিলেটেড কোয়ান্টিটিটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কী পাবো, কে আপন এম সমান কী পাবো, কে আপন এম সমান পাবো হচ্ছে যেহেতু হার্স স্কোয়ার তার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি ইকুয়েশন 2কে লেখা যায় কিভাবে, ইকুয়েশন 2কে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দিস ইজ দ্য actual differential equation of a simple harmonic motion. এবার আমরা যে এক্সপ্রেশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ জেনারেল ফর্মটা লিখব, জেনারেল ফর্ম অফ দ্য এক্সপ্রেশন, জেনারেলি the expression, generally the expression of x মানে displacement is written as x equal to a sin omega t plus phi or a cos omega t plus phi. দিস ইজ দ্য মানে যে কোনোভাবে আমরা এই দুইটার যে কোনো একভাবে আমরা এই সলিউশনটা লিখতে পারি, বা এক্সপ্রেশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট এটা লিখতে পারি। হোয়ার এখানে হেয়ার ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে ইনিশিয়াল ফেস অর এর ইনিশিয়াল ফেসকে আর একভাবে বলা হয় এপক অ্যাট টাইম t equal to 0 and a total